গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আর ঋষির এখন স্নান হয়ে গেছে, ঋষি এখন খেতে বসছে জলখাবার। ঋষি এখন বেরোবে অফিসের জন্যে। তো এইখানে আছে ঋষির টিফিন, দিয়ে দিয়েছি প্লেন রুটি। আর এইখানে আছে রাইসটা একটু ভেজে দিয়েছি সয়া সস টমেটো সস দিয়ে। আর আছে তাড়কা ডালটা আর খুললাম না, ভালো করে প্যাকিং করে দিয়েছি। এখানে এরপরে টিফিনের মধ্যে দিয়ে দেবো। তবে এই টিফিনটা অনেক পুরনো, তো সেই জন্যই ভাবছিলাম ঋষিকে একটা টিফিন কিনে দেবো। তো টিফিনই এলো না, টিফিন দেখতেই পেলাম না ভালো। তো এখন উপায় নেই, এইটা দিয়েই দেবো। আর বাকি যত টিফিন আমার ঘরে ছিল না, সব ঋষিদের কাছে কলকাতায় চলে গেছে। তো ঋষি এখন রেডি হয়ে গেছে। তবে জানেন, আমাদের যে গাড়িটা আছে না, ওইটা সার্ভিসিংয়ে দিতে হবে। তো ঋষি ওই জন্যে সার্ভিসিং বলছে আগে হয়ে যাক, তারপরে নিয়ে যাব। ততদিন তো স্কুটি করেই যেতে হবে। গাছ থেকে একটা আম পড়েছে, আমটা অবশ্য কাঁচা। তো ঋষির তো খাওয়া দাওয়া হলো, ঋষি বেরিয়েও গেল। এরপর আমার হাজব্যান্ডের পালা। হাজব্যান্ডকে দিতে হবে ব্রেড ছাড়া কিছুই বোঝে না। তবে আজকে আকাশটা কিন্তু সুন্দর পরিষ্কার, দেখুন। মনে হচ্ছে না আজকে বৃষ্টি আসবে বলে। না এলেই ভালো হয়, রোজ রোজ বৃষ্টিটা কারো ভালো লাগে না। তো ডিম সিদ্ধটা দিয়েছিলাম, হয়ে গেছে। আর গ্যাসটা দেখছেন চারিদিকে, এটা সকালে দুধ বসিয়েছিলাম, সেই দুধটারই জাল দিতে গেছিলাম, পড়ে গেছে। এবারে পাউরুটিটা আমার সেঁকা হয়ে গেছে। আমার হাজব্যান্ড খুব বেশি কড়া করে খেতে পছন্দ করে না। এখানে লাগিয়ে নিলাম বাটার, তবে খুব কম পরিমাণে বাটার দিলাম, বেশি বেশি দিলাম না। পিনাট বাটারও আছে, এক এক দিন এক এক রকম খায়। কোনো দিন পিনাট বাটার, কোনো দিন জ্যাম, আবার কোনো দিন মাখন। দিয়ে দিলাম গোলমরিচ দিয়ে দেখবেন ভাল লাগে। অনেকে আবার চিনি দিয়ে খেতেও পছন্দ করে, বাটার চিনি। এটা একটু দিলাম অরেগানো, ব্যাস। এরপরে দিয়ে কফি খাওয়া পছন্দ করে। সকালটা চা খায় না, কফি খায়। দিলাম কলা। জলখাবার রেডি হয়ে গেল, চলুন দিয়ে আসি। দেখছেন কত ঝামেলা। ঋষি খেয়ে গেল, টিফিন নিয়ে গেল একরকম, আমার হাজব্যান্ড খাচ্ছে আরেক রকম। আর এদিকে আমার কাজের মাসিও চলে এসছে। তবে কাজের মাসির শরীরটা ভালো নয়, গলায় ব্যথা। এখন তো আবার শুনছি অনেক করোনাও হচ্ছে চারিদিকে, ভয়ও লাগে। আজকে দুপুরে হবে রান্না বরবটি সেদ্ধ। এটা সেদ্ধ করব, ঋষি ভীষণ ভালোবাসে। রসুন আছে আর কাঁচা লঙ্কা আছে। আপনারাও করে দেখবেন, যখন বরবটি খেতে ভালো না লাগলে তখন এরকম করে সেদ্ধ দেবেন। বাকিটা আরও আপনাদের পরে দেখাবো। তো চলুন বন্ধুরা, এখন একটু সময় পেলাম আপনাদের সাথে গল্প করার। কেন কি কড়াইয়ের মধ্যে ওগুলো সেদ্ধ হচ্ছে, আর আমি পুজোও করে নিলাম। তো ঋষি খেয়ে যাবে বলে সকাল একদম উঠেছিলাম, তো ওগুলোই করে দিলাম টিফিন। আমার হাজব্যান্ডকে করে দিলাম টিফিন, দুজনকার আলাদা আলাদা টিফিন। বুঝতেই পারছেন রান্নাঘরের কী সমস্যা। স্নান সেরেই আগে পুজো করে নিয়েছি। জানেন, পুজোটা একটা আমার সময় লাগে না, সেই জন্যে পুজোটা যদি করা হয়ে যায় মনে হয় যেন অনেক বড় কাজ হয়ে যায়। আজকে একটা খুব ভালো জিনিস বানাবো, জানেন। যবে থেকে এসছে ঋষি, তবে থেকেই বলছে মা বানাও না দই ফুচকা বানাবো। আর এটা সেদ্ধ হয়েছে কিনা একটু দেখে নিই। আসলে কালকে বানিয়েছিলাম দই মাছ আর মাটন বানিয়েছিলাম। তো দই মাছটা কেউ খায়নি, সব মাটন দিয়েই খেয়েছে। তো দই মাছটা ওই জন্য রয়ে গেছে। আমার রান্নার ব্লগ যারা যারা দেখেন তারা বুঝতে পারবেন। কালকে দই মাছ বানিয়েছিলাম, ওই দই মাছটা পুরোটাই রয়ে গেছে। আর এটাও সেদ্ধ হয়ে গেছে। এটা এখন নামিয়ে দেবো। এইখানে ভেজে নেবো আলু আর বরবটি। এই যে এটা ধুয়ে রেখেছি, এটা দিয়ে আমি ফুচকার আটাটা মেখে নেবো। এখন মেখে কমপক্ষে আধা ঘন্টার জন্য রেখে দিতে হবে, তারপরে ওটা বেলা যাবে। তো দই ফুচকা বানাবো বলে আজকে আর বিশেষত রান্নাবান্না করলাম না, ফ্রিজে আছে। আর সেগুলো যদি ফ্রিজেরগুলো না খাওয়া হয় না তো নষ্ট হয়ে যাবে। ওইদিকে সেদ্ধ করা বরবটিটা ততক্ষণ ঠান্ডা হোক, গরম গরম তো আর পেশা যাবে না। ততক্ষণ এগুলো একটু ভেজে দিলাম একটু কালো জিরে দিয়ে, বরবটি আর আলু দিয়ে দিলাম। অনেক কটা বরবটি এনেছিল, জানেন। এত বরবটি কি হবে বলুন তো। তো সেই জন্য কিছুটা সেদ্ধ করে দিলাম। তবে বরবটি ভর্তা ভীষণ ভালো লাগে। আর এরপরে মেখে নেব ফুচকার আটা মাখতে গেলে নিতে হবে হাফ কাপ নিয়ে নিয়েছি সুজি, আর হাফ কাপ নিলাম গমের আটা নিলে না
ফুচকাগুলো খুব সুন্দর নরম নরম হয়। আর যদি ময়দা নেন তাহলে একটু ফুচকাগুলো বেশ শক্ত শক্ত হয়। তো ফুচকা জিনিস খাবো মুখে দিলেই যেন গলে যায়, সেই জন্যে এই জিনিসটা আটাতেই ভালো হবে। তবে আপনারা চাইলে কিন্তু ময়দাও দিতে পারবেন। এখানে আর কিচ্ছু দেব না। অনেকে এখানে সোডা তেল অনেক কিছুই দেয়, তবে আমি কিচ্ছু দেব না। একদম প্লেন জল দিয়ে অল্প অল্প জল দিয়ে মাখতে হবে, যেন একদম বেশি জল না পড়ে। বেশি জল পড়ে গেলেই কিন্তু আবার মুশকিল হয়ে যাবে, কেন কি এটা মাপের আটা তো। এটা ফুচকাতে একটু মাপ করতেই লাগে, মানে হাফ কাপ যদি সুজি দেন হাফ কাপ আটা দিতে হবে। তো এটা একদম এই রকমভাবে শক্ত করে মেখে নিতে হবে। তো আমার মোটামুটি মাখা হয়ে গেল, এটা এখন রেখে দেবো, বিকেলের দিকে বানাবো এটা। তো এটা এখন সরিয়ে রাখি। এরপরে আমি এখানে নিয়ে নিয়েছি বরবটি, এই যে রসুনটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে, জলের সাথে সেদ্ধ করে দিয়েছিলাম না। আর নিয়ে নিয়েছি এখানে কাঁচা লঙ্কা, এটা একটু মিক্সিতে চালিয়ে নেব। তো মিক্সিতে চালানো হয়ে গেছে, স্পাল মোডে চালিয়েছি, স্পাল মোড আছে না, তো সেটাতে চালিয়েছি, একদম শিলের মতন পেশা হয়ে গেছে, দেখছেন একটু যেন দানা দানা থাকে। এরপরে এই বরবটি আর আলুটা আমার ভাজা হয়ে গেছে, এরপরে ভেজে নেব এটা। অল্প একটু তেল দেবো, নামমাত্র তেল, ব্যাস। এরপরে দিয়ে দেবো এখানে কালো জিরে আপনারাও দেবেন। এরপরে এটা ভেজে নেবো। এটা বেশি সেদ্ধ করা আছে তো বেশি সময় লাগবে না, 5 মিনিট ধরে ভাজলেই কিন্তু হয়ে যাবে। তো দেখুন এটা মোটামুটি আমার ভাজা হয়ে গেছে, 5 মিনিট ধরে আমি ভেজে নিয়েছি। এটা এরপরে নামিয়ে নেব, ব্যাস। চলুন তাড়াতাড়ি খেয়ে দিয়ে তারপরে ফুচকাগুলো বানাবো দহি ফুচকা। ঋষি কবে থেকে বলছে, বানানো হচ্ছে না জানেন, সময় লাগে এগুলো জানেন। আর আলু সেদ্ধ করতে বসেছি দেখো থেকে। চলুন খেয়ে দিয়ে ফিরে আসছি। আজকে যদিও রান্নাগুলো আপনাদের সাথে শেয়ার করেছি, তাও দেখিয়ে দিলাম। এখানে আছে বরবটি ভাজা, ডাল আছে, দই মাছ, আর এইখানে আছে বরবটি ভাজা। তো চলুন খেয়ে নিয়ে ফিরে আসছি। এখন বেজে গেছে বিকেলবেলা প্রায় 5টার মতন বাজে। খাওয়া দাওয়ার পর একটু শুয়ে গেছিলাম, এখানে হলুদগুলো রোদে দিয়েছি। তো চলুন একটু বিকেল দিকে বাইরে যাই। বাইরে আমাদের গেটের বাইরে কত কি বসে দেখুন, এদিকে বসেছে ফুচকাওয়ালা, আর এইদিকে বসছে এখন এর রাখে চাউমিন রাখে, এগ রোল রাখে, চপ সিঙ্গাড়া নানা রকম রাখে। আর এই দিকে আরও দুটো ঠেলা আছে, তারা এখনও বসেনি, কিছুক্ষণ পর বসবে। দেখছেন এখন বানানো চলছে এগ রোল। তো যাই হোক, এইসব আমি কিনে কিছু খাই না কোনো দিনই, খালি খাই ফুচকাটা কিছুতেই লোভ সামলাতে পারি না। অনেকবার ভেবেছি খাবো না করে খাওয়া হয়েই যায়। তবে এই ঠেলাটার অবস্থা দেখেছেন, ঠেলাটা কোনো দিন বোধহয় পরিষ্কারও করে না। এই যে দেখছেন, এই যে দেখুন নোংরা কালো ভূত, এসব দেখলে আর খেতে মন করে না। এ হচ্ছে রঘু, আমাদের ঘরের সামনেই বসে একদম। তো সেই জন্যই বলতে পারেন ফুচকার একটা গন্ধ বেরোয় না দেখবেন, সেটাতেই মনে হয় যেন ফুচকা খাই। সেই আমারও হয়েছে একই অবস্থা, রোজই মনে হয় ফুচকা খাই, প্রায় দিনই খাওয়া হয়ে যায় কিন্তু জানেন। চলুন ঘরে যাই। এই হলো আমাদের বাইরে। এখন যেহেতু সন্ধে হয়নি, এই লম্বা লাইন দিয়ে অনেকগুলো খাবারের দোকান বসে, তবে কোনো দিন কিনে খাই না, ফুচকাটা খাই। এগুলো আছে হলুদ, মুখে মাখবো। বাইরের লাইটগুলো জ্বলিয়ে দিই, অন্ধকার হয়ে গেছে। বাইরে জ্বলে 4টে লাইট, এইদিকে দুটো, ওইদিকে দুটো। ওইদিকে দেখবেন দুটো লাইট জ্বলে যাবে, চকাশ। এটা গ্যারেজ, চলে গেল।
কখন থেকেই ভাবছি ফুচকাটা করব করব, করা হয় না। খাওয়া দাওয়ার পর একটু শুয়ে গেছিলাম না, একভাবে দেখবেন কাজ করা হয় না। একভাবে যদি কাজ করেন না, কাজগুলো ভালো হয় না। একটু যদি রেস্ট নিয়ে আপনি করেন তাহলে কাজগুলো ভালো হয়। আর একটু আমি থেসে নিলাম ভালো করে, আর ছোট্ট ছোট্ট এমনি করে ফুচকা যেরকম হয় ছোট ছোট বল বানিয়ে নিলাম। এবারে কিছুটা আমি এখানে ঢাকা দিয়ে রেখে দিলাম। একসাথে করে নিলে মুশকিল হয়ে যাবে, সব শুকিয়ে যায়, সেই জন্য অল্প অল্প করে করতে হবে। আর একদম দেখুন এইরকম, আর একদিক করেই বেলবেন, দুদিকে বেলবেন না। এই যে এরকম বেশ আমি বড় বড় সাইজের একটু বানাচ্ছি, দই ফুচকা তো। যদি আপনি দুই দিকের বেলেন না তাহলে কিন্তু ফুলবে না। যে কোনো ফুচকা বেলবেন কিন্তু একদিকে, এই যে একদিকেই বেলতে হবে। তবে ফুচকাটা পুরোটাই কিন্তু হিসাবে হয়, যদি একটু হিসাবের গড়বড় হয়ে যায় আপনার কিন্তু ফুলবে না। তো চলুন এগুলো বেলে নিই। তবে মনে হয় বেল বাজছে, ঋষি এসছে, চলুন যাই গিয়ে খুলে দিয়ে আসে আগে, এসে আবার বাকিটুকু আমি করে নেব। এই যে ঠিকই বলেছি, ঋষি চলে এসছে। সেই বেচারা কটার সময় গেছিলি ঋষি? 9টা 8টা 9:30টার সময় গেছিলো, আর এখন বাজে 6:45। তো চল, তো বন্ধুরা এইরকম 3 থালা আমি বানিয়ে নিয়েছি। আর ঋষি এসছে, প্রথমেই বললো মা আগে চা দাও, ওর খুব মাথা ব্যথা করছে। তো সেই জন্যে বসিয়ে দিয়েছি এখানে চা। চাটা ফুটে উঠেছে, এরপরে নামিয়ে নেব। বেশ অনেকক্ষণ ধরে ফুটিয়েছি। চা যত ফোটানো হবে না তত কিন্তু খেতে টেস্ট হবে। ফোটাতে হবে 4-5 মিনিট ধরে ফোটাতে হবে। চলুন ওকেও দিয়ে দেবো, আমরাও একটু খেয়ে নেব। এখানে নিয়ে নিলাম বিস্কিট আর নিয়ে নিলাম চানাচুর, এগুলো ততক্ষণ খেয়ে একটু পেটটা ভরাক। আর ঋষি এখানে শুয়ে আছে, আর এদিকে আমার হাজব্যান্ডও চলে এসছে। তো চলুন, ভালোই হলো, সবাইকার চা আমি ছেঁকে নিয়েছি, আর ঋষি এখন খাচ্ছে চা আর বিস্কিট। তো চলুন এখন খাক, আমারও চা খাওয়া হয়ে গেছে। এরপরে ফুচকাগুলো ভেজে নেব। প্রথমে একটু আমি দিয়ে দেখলাম তেলটা গরম হয়েছে কিনা। ফুচকা ভাজতে গেলে তেল কিন্তু গরম হতে হবে, একদম একদম হাই গরম হতে হবে, যেন ধোঁয়া ওঠে। এরপরে আমি দিয়ে দিই। তেল কিন্তু ঠান্ডা হয়ে গেলে একটাও ফুচকা ফুলবে না। প্রথম প্রথম জানেন আমার অনেক খারাপ হয়েছে, করতে 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 তারপরে ঠিক হয়েছে। প্রথমেই আপনি একদম পাস করে যাবেন তা না, প্রথমে অনেকবার আপনাকে বানাতে হবে, বানাতে বানাতে তারপর যখন আপনি বুঝতে পেরে যাবেন তখন দেখবেন ফুচকাগুলো প্রত্যেকটাই ফুচকা ফুলছে। আমি যখন প্রথম প্রথম বানিয়েছিলাম না, অনেকবার খারাপ হয়েছে। এখন আমার কিন্তু চোখ বন্ধ করেই আমি বানাতে পারি, মানে মাপটাও এমনি হয়ে গেছে, হাতে করে নিলেও কিন্তু হাফ হাফ হয়ে যায়। তো আপনারাও এরকম করে যদি বানানো হয় বানায় তাহলে কিন্তু আপনাদেরও কোনো অসুবিধা হবে না। আগে আগে অনেক কেক বানাতাম, বনি ঋষি যখন ছোট ছিল অনেক কেক বানিয়েছি। তবে এখন ওরা মিষ্টি জিনিস খায় না, তো সেই জন্য বানানো হয় না। কেক বানাবার সময় আমার অমনি হতো, সব হাতের মাপই ছিল। কাউকে দেখাতে গেলে তখন আমি মেপে ঝেপে করতাম, কিন্তু আমার হাতের মাপটাই ছিল পারফেক্ট মাপ। তো চলুন সব কটাই আমার হয়ে গেল, আপনাকে দেখাই। দেখুন কতগুলো হয়েছে, দেখছেন কতগুলো হয়ে গেছে, আর কতটা হয়েছে আপনাকে একবার দেখাই। তো চলুন, এইখানে নিয়ে নিলাম ধনে, জিরে আর শুকনো লঙ্কা, আমি একটু ভেজে নিয়েছিলাম। এটা একটু আলুর মশলাটার মধ্যে দেব, ভালো করে একটু মিক্সির মধ্যে গুঁড়ো করে নিই। এটা আমার গুঁড়ো করা হয়ে গেল। এখানে নিয়ে নিলাম লেবু, এটা সরিয়ে রাখলাম। এখানে মেখে নিলাম আলু, আর দিয়ে দেবো মশলাটা। তবে এখানে ছোলা সিদ্ধ করে দিলে ভালো হয়, তবে ঋষি আবার ছোলা সিদ্ধটাও পছন্দ করে না, আমার হাজব্যান্ডও পছন্দ করে না, সেই জন্য দিলাম না। আর দিয়ে দিলাম এখানে লেবু, তেঁতুল জল দিলেও হয়, তবে আমাদের বাড়িতে সবাই আবার লেবুটাই পছন্দ করে, সেই জন্য লেবুটা দিলাম। আপনাদের যদি মনে হয় তেঁতুল জল দেবেন তো তেঁতুল জল দিতে পারেন। এখানে দিয়ে দিলাম একটু লঙ্কা, দিয়ে ভালো করে মেখে নেব। এটা হলো চাট মশলা। আর নিয়ে নিয়েছি আলু ঝুরি ভাজা, দই, আর নিয়ে নিয়েছি মিষ্টি চাটনি, এর মধ্যে ভরে দেবো। এটা আছে দই, এটা আছে মিষ্টি চাটনি, এটা মশলা, আর এটা একটু ঝুরি ভাজা।
আওয়াজ শুনেই আপনি বুঝতে পারবেন কতটা ভালো হয়েছে। ভীষণ ক্রাঞ্চি হয়েছে, ভীষণ ক্রাঞ্চি। তো ঋষি এসে না এসে ঘুমিয়ে পড়েছে, তো এটা আমার হাজব্যান্ডকে দিয়ে দিই। তো হাজব্যান্ড এইগুলোই খাবে, এর চেয়ে বেশি খাবে না। প্রথমে দিয়ে দেবো একটুখানি দই, উপর থেকে দিয়ে দিলাম দই। দই অবশ্যই দিবেন, আর দইটা কিন্তু ফ্রেশ হলে ভালো হয়, না তো খুব বেশি টক টক হয়ে গেলে কিন্তু দই ফুচকাটা ভালো লাগবে না। তারপরে দিয়ে দেবো মশলা। আর মিষ্টি চাটনিটা আমার ফ্রিজে ছিল, আজকে বানাইনি, আমি অন্য কোনো দিন আপনাদের বানিয়ে দেখাবো। এটা হলো মিষ্টি চাটনি। এই মিষ্টি চাটনিটা অবশ্যই দিতে হবে, তাহলেই কিন্তু দই ফুচকাটা খেতে ভালো লাগবে। একটু উপর দিয়েও ফেলে দিতে হবে, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে। চারিদিক থেকে মিষ্টি চাটনিটা যেন হওয়া চায়। এরপর থেকে দিয়ে দেবো ঝুরি ভাজা, আপনারা চাইলে বাদাম ভাজাও দিতে পারেন, সেটা আরও ভালো হয়। তৈরি হয়ে গেল দই ফুচকা। তৈরি হয়ে গেল দই ফুচকা। ঋষি এসে এসে ঘুমিয়ে পড়েছে বেচারা, কোন 8:30টার সময় যায়। তো এটা আমার হাজব্যান্ডকে দিয়ে দিই। কেমন লাগলো অবশ্যই জানাবেন। তো বন্ধুরা, আমার হাজব্যান্ডকে তো দিয়ে দিলাম, আর ঋষি এসে এসে ঘুমিয়ে পড়েছে জানেন। চা বিস্কুট খেলো, খেয়ে ঘুমিয়ে পড়লো, কোন 8:30 9টার সময় যায়। তারপরে সেই এতক্ষণে এসে ঘুমিয়ে পড়লো। ওরই ইয়েতে ফুচকা বানানো, মা ফুচকা বানাও, মা ফুচকা বানাও করে বানালাম। তবে আমি আলু সেদ্ধর মধ্যে পেঁয়াজ খালি দিয়েছি। আগে আগে ছোলা সেদ্ধ দিতাম, এখন ঋষি একদম ছোলা সেদ্ধটা পছন্দ করে না, তো সেই জন্য দিলাম না। আর আলুর মধ্যে না একটু তেঁতুল জল দেবেন, ভালো হয়। তো ঋষি বললো লেবু দিয়ে মাখো, তেঁতুল জল দিতে হবে না। তো ওই জন্য লেবু দিলাম না, তো আপনারা তেঁতুল জল অবশ্যই দেবেন, ভীষণ ভালো লাগে। ঋষি মানা করলো বলে দিলাম না, কিন্তু আমি এমনি তেঁতুল জল একটু দিই, টক টক ভাল লাগে। তো চলুন, আপনারা আপনাদের পছন্দ মতন আলুটা মাখবেন। সবাইকার পছন্দ আলাদা আলাদা, আমি আমার পছন্দ মতন করেছি, আপনারা আপনাদের পছন্দ মতন করবেন। যদি ভালো লাগে ভিডিওটা, তাহলে আপনারাও এরকম করে বানাবেন। আর কেমন লাগলো ভিডিওটা কমেন্ট বক্সে অবশ্যই জানাতে ভুলবেন না। কালকে আসবো আবার নতুন ভিডিও নিয়ে। আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ, বাই বাই। ভালো লাগে।